ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। শিক্ষক দিবসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়সও নেই। জীবনভর চলতে থাকে আমাদের শিক্ষা। আমরা প্রতিদিনই শিখি। শেখা মানে শুধুমাত্র গতানুগতিক বই পড়া নয়। রাস্তাঘাটে পথ চলতে আমরা সবসময়ই কিছু না কিছু শিখে থাকি। গতানুগতিক পড়াশোনা যে শেখায় শুধুমাত্র তাকেই শিক্ষক বলা হয় না। আমরা যখনই যা কিছু যার থেকে শিখি তাকেও শিক্ষক বলা হয়। তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রেই। তিনি জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতার পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি শুধু সফল নয়, একজন ভালো মানুষ হতে শেখাবেন। তাই জীবনে চলার পথে আমাদের প্রথম শিক্ষক হলো মা বাবা। ভারতে শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর। এই দিনটি একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তার জন্মদিন অনুসারেই পালন করা হয় শিক্ষক দিবস। যিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। ভারতবর্ষের সকল বিদ্যার্থী তাকে সম্মান জানানোর জন্য তার জন্মদিনে শিক্ষক দিবস পালন করে থাকে। 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুটান্নিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। তার বাবা স্থানীয় জমিদার বাড়িতে স্বল্প বেতনে চাকরি করতেন। তিনি কখনোই চাননি তার ছেলে ইংরেজি শিখুক, বরং তিনি চেয়েছিলেন তার ছেলে পূজারি হোক। যাই হোক, মেধাবী ছাত্র হওয়ার কারণে জীবনে অসংখ্য স্কলারশিপ পেয়েছেন। পরবর্তী সময়ে তিনি নিজে বৃত্তি সহায়তায় পড়াশোনা চালিয়েছিলেন। তিনি মাদ্রাজ খ্রিশ্চিয়ান কলেজে পড়াশোনা করেছিলেন এবং তার বিষয় ছিল দর্শন। বই কেনার টাকা ছিল না, তাই তার এক দাদার কাছ থেকে দর্শনের বই নিয়ে পড়াশোনা করতেন। 20 বছর বয়সে বেদান্ত দর্শনের উপর তার গবেষণা প্রকাশিত হয়, যার জন্য তার প্রফেসর ডক্টর এ.জি. হক অত্যন্ত প্রশংসা করেছিলেন। একাধারে রাজনীতিবিদ, দার্শনিক, অধ্যাপকের শান্ত মানুষটি ছাত্র জীবনে অতি মেধাবী ছিলেন। জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি তিনি। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 16 বছর বয়সে দূর সম্পর্কের আত্মীয় শিবা কামুকে বিয়ে করেন তিনি। 1956 সালে তার স্ত্রীর মৃত্যু হয়। 1909 সালে রাধাকৃষ্ণন মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে তার শিক্ষক জীবন শুরু করেছিলেন। এরপর তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। এই সময় তিনি বিভিন্ন উল্লেখযোগ্য পত্রিকায় লিখতেন। সে সময় তিনি লেখেন তার প্রথম গ্রন্থ দ্য ফিলোজফি অফ রবীন্দ্রনাথ ট্যাগোর, দ্বিতীয় গ্রন্থ দ্য রাইজিং অব রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোজফি, প্রকাশিত হয় 1920 সালে। ছাত্রছাত্রীদের কাছে অসম্ভব জনপ্রিয় ছিলেন তিনি। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়, অন্ধ্র বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন। 1952 সালে তিনি উপরাষ্ট্রপতি হন, কিন্তু তার আগে 1946 সালে ইউনেস্কোর দূত হয়েছিলেন তিনি। এরপর সোভিয়েত ইউনিয়নে ভারতের দূত ছিলেন তিনি। 1962 সালে রাষ্ট্রপতি হন তিনি। রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশেষ রূপে অনুগ্রহ লাভ করব। সেই থেকে 5ই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবে পরিচিত ছিলেন। 1931 সালে তাকে ব্রিটিশ নাইটহুড উপাধিতে সম্মানিত করা হয়। 1954 সালে তাকে ভারত রত্ন উপাধিতে ভূষিত করা হয়। 1975 সালের 17 এপ্রিল তিনি ইহলোক ত্যাগ করেন।